প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা অনুষ্ঠান দেখার প্রস্তুতি নিই। এই অনুষ্ঠানকে আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। শরীয়তের বিভিন্ন মাসআলা মাসাইল, বিশেষ করে যেহেতু জিলহজ মাসের পবিত্র দিন অতিবাহিত হচ্ছে, এই জিলহজ মাসে মুসলমানদের অন্যতম একটি ইবাদত, যা ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে হজ। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে কুরবানি করার তৌফিক দিয়েছেন, এই মাসেই আমরা কোরবানি করে থাকি। হজ এবং কোরবানি বিষয়াদি সম্পর্কে অনেকের অনেক কিছু জানা রয়েছে। শরীয়তের বিধিবিধান সম্পর্কে জ্ঞান রাখা অত্যন্ত জরুরি। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল মাদানী চ্যানেলের কর্তৃপক্ষ আমাদের জন্য সুযোগ করে দিয়েছে। আমরা যদি কোরবানি এবং হজের বিষয়াদি সম্পর্কে যদি শরীয়তের মাসআলা মাসাইল যদি জানতে চায়, শরীয়তের বিধান কি সে সম্পর্কে যদি জ্ঞান অর্জন করতে চায়, তাহলে আমরা যদি প্রশ্ন করি, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতিয়ান ইকরাম উত্তর প্রদান করবেন। আজকেও একজন মুফতি সাহেব আমাদের সাথে রয়েছেন। আপনারা আমাদেরকে প্রশ্ন করুন। টিভি স্ক্রিনে নাম্বার চালানো হচ্ছে, সেই নাম্বারে আমাদেরকে প্রশ্ন করুন বা ভিডিও রেকর্ড করে প্রশ্ন আমাদের কাছে পাঠিয়ে দিন। ইনশাআল্লাহ বিভিন্ন পর্বে সে প্রশ্নটি চালানোর আমরা চেষ্টা করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ভালো ভালো নিয়ত সহকারে আমরা অবশ্যই যেন আমরা প্রশ্ন করি। ইনশাআল্লাহ সময় সুযোগে আপনাদের প্রশ্নের উত্তর দেয়া হবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আহলে মহব্বতের দুরূদ আমি নিজে শুনে থাকি আর তাদেরকে আমি চিনে থাকি, এবং অন্যান্যদের দুরূদ আমার নিকট পৌঁছানো হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা মহব্বত, ভক্তি, ভালোবাসা নিয়ে দুরূদে পাক পড়ে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাদের দুরূদে পাক আমি নিজেই শুনি এবং তাদেরকে চিনতেও পারি, এবং যারা এমনিতে দুরূদে পাক পড়ে তাদের দুরূদ আমার নিকট পৌঁছিয়ে দেওয়া হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ, মহব্বত, ভালোবাসা, ভক্তি নিয়ে পাঠ করা উচিত। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন মহান সত্তা, যিনি উম্মতিকে দুনিয়াতেও ভুলেনি, মেরাজেও ভুলেনি, হাসরের ময়দানেও আমাদেরকে ভুলবেন না। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, সাইলো দামন সখী কা থাম লো, वो नहीं हाथ झटकने वाले। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद। आला हज़रत रहमतुल्लाह ताला अलैहि इरशाद करें, आसियो थाम लो दामन उनका, वो नहीं हाथ झटकने वाले। नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम एमन महान सत्ता, दुनियातेও কাউকে ছাড়েননি, পরকালেও ছাড়বেন না। ইনশাআল্লাহ শাফাত করে জান্নাতে নিয়ে যাবেন। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক থেকে অধিক দুরূদে পাক
পাঠ করা উচিত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি আজকে তৃতীয় পর্ব। আমরা সর্বপ্রথম আপনাদের প্রশ্নের দিকে যাব। দেখি কোন ইসলাম ভাই কোথায় থেকে মুফতি সাহেবকে কোন বিষয়ে প্রশ্ন করেছেন, এবং এরপরে ইনশাল্লাহ আমরা মুফতি সাহেব থেকে উত্তর শুনব। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই। মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হলো, মক্কাবাসীগণ কোথা থেকে ইহরাম বাঁধবে? জি মুফতি সাহেব, প্রশ্ন হচ্ছে মক্কাবাসীগণ কোথায় থেকে এহরাম বাঁধবে, যদি এই প্রশ্নের উত্তর আপনি প্রদান করতেন। জি মুফতি সাহেব। দেখুন, মক্কায় অবস্থানকারী ব্যক্তি যখন উমরা করে, তো অনেক লোক এই ভুল করে থাকে যে সে তার হোটেল থেকেই অথবা আপন অবস্থানস্থল থেকে এহরাম বাঁধে আর চলে যায়। এমনটা নয়, বরং ওনাকে হুদুদে হেরাম থেকে বাইরে যেতে হবে। মক্কার মধ্যে যদি কেউ হুদুদে হেরামের ভেতরে থাকে, তো তিনি হুদুদে হেরামের বাইরে যাবেন উমরার এহরামের জন্য। যেমন সেখানে মসজিদে আয়েশা, মসজিদে জারানা, মসজিদে আয়েশা জারানার জায়গায়, যাকে আমরা বড় উমরা বলে থাকি, তো এটা সেই জায়গা যেখানে তাকে যেতে হবে এবং এহরাম বাঁধতে হবে। আর যদি যে কোনো জায়গা থেকে হুদুদে হেরামের বাইরে তার ঘর অথবা অন্য কিছু, অর্থাৎ সেখান থেকে বেঁধে চলে আসে, মসজিদে আয়েশাতে না যায়, সেখান থেকে বেঁধে নিয়ত সহকারে চলে আসে, ঠিক আছে। কিন্তু হুদুদে হেরামের ভেতরে থাকা অবস্থায় অনুরূপভাবে মক্কা শহরবাসীও যদি উমরার ইচ্ছে রাখে, তাহলে তাকে হুদুদে হেরামের বাইরে যেতে হবে, সেখান থেকে নিয়ত করে তারপর ফিরে এসে উমরা আদায় করতে হবে। যেখানে কথা হচ্ছে হজের এহরাম নিয়ে, তো হজের এহরাম ওই ব্যক্তি আপন হোটেল থেকে বেঁধে, যদি আপনি আজিজিয়াতে থাকেন অথবা হেরেমের পাশে কোনো হোটেলে অথবা অন্য কোথাও, যদি সেখান থেকেও বেঁধে আপনি চলে যান, তাও ঠিক আছে। অবশ্য মিকাত অতিক্রম করে যারা আসছে তাদের জন্য সেই হুকুম, তো তারা মিকাত থেকেই নিয়তের সাথে এহরাম বেঁধে মিকাতকে ক্রস করবেন। আর মক্কার মধ্যে যারা শুরু থেকেই থাকছেন, তাদের জন্য উত্তম হলো এটি, হেরাম শরীফ থেকে খাস মসজিদে হেরাম শরীফ, সেখানে এহরাম বাঁধবে, সেখানে এসে নিয়ত করে নেবে, 2 রাকাত নামাজ পড়বে, অতপর সামনে মিনার সেই সফর ইখতিয়ার করবে। এই হুকুম কার জন্য? এটা হজের জন্য আমি বয়ান করেছি, উমরার হুকুম শুরুতে আলোচনা করেছি। উমরার জন্য তাকে হুদুদে হেরাম থেকে বাইরে যেতে হবে, সেখান থেকে বেঁধে আসবে, চাই মসজিদে আয়েশা থেকে বেঁধে আসুক অথবা মকামে তানঈম জারানার মকাম থেকে বেঁধে আসবে। অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব জবাব দিয়েছেন। অনেকে মক্কাতুল মুকাররমার হেরেমের ভিতরেই থাকেন, এরা যখন উমরা করবে তাদেরকে হেরেম থেকে বাহিরে যেতে হবে, অর্থাৎ মিকাত থেকে আবার এহরাম পরিধান করে তাদেরকে মক্কাতুল মুকাররমায় হেরেম শরীফের মধ্যে আবার আসতে হবে এবং উমরা পালন করতে হবে। সুন্দরভাবে তিনি বিস্তারিত বলেছেন। জি, দ্বিতীয় প্রশ্ন শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ শরীফ নারায়ণগঞ্জ থেকে বলছি। পশু কুরবানি নিয়ে যে মানুষের মধ্যে প্রতিনিধির সৃষ্টি হয়েছে, আমি মুফতি সাহেব জানতে চাইছি এটা ইসলাম কি বলে, মানে এর বিধানটা কি? জি মুফতি সাহেব, শরীফ ভাইয়ের আপনি প্রশ্ন শুনেছেন, এর উত্তর কি হবে? কুরবানির পশুর ব্যাপারে কিভাবে কুরবানি করতে হবে সে ব্যাপারে কোনো পরিকল্পনা নেই। এই মাসালা জেনে নেওয়া উচিত। যদি আপনার কোনো ব্যাপারে কোনো পেরেশানি থাকে, কোনো খাস কথা জেনে নেওয়া দরকার, তো অবশ্যই আপনি জিজ্ঞেস করুন, আপনাকে সে ব্যাপারে জানিয়ে দেওয়া হবে। কুরবানির 3 ধরনের পশু রয়েছে, ছাগল, ছাগি, দুম্বা, ভেড়া, সব এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত। এভাবে দ্বিতীয় নম্বরে গাবি, ষাঁড়, বলদ, মহিষ, মহিষী, এগুলো সব তার অন্তর্ভুক্ত। তৃতীয় নম্বরে উট, উট হোক উটনি হোক, এগুলো সব অন্তর্ভুক্ত। ছাগল, ছাগি 1 বছর, ইসলামী পদ্ধতিতে যেটার বয়স 1 বছর হয়েছে সেটা কুরবানির উপযুক্ত, আর তাদের কুরবানি করা হবে। 1 দিনও কম হলে তো কুরবানি হবে না। দুম্বা, ভেড়া যদি এমন হয় যে এগুলো 6 মাসে, এমন অন্য কেউ দেখলে মনে হয় যে এগুলোর 1 বছর পূর্ণ হয়েছে, ঠিক আছে, এগুলোর কুরবানি করতে পারেন। গাভী, ষাঁড় 2 বছর, 2 বছর এগুলোর বয়স হলে তখনই এগুলোর কুরবানি জায়েজ হবে। 2 বছর থেকে কম হলে তো একেবারেই এগুলো দ্বারা কুরবানি হবে না। অনেক লোক বাজারের মধ্যে যে আর বলে যে পশু অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর হয়েছে,
কিন্তু এখনো তার দাঁত উঠেনি, এখনো পর্যন্ত তার দাঁত প্রকাশ পায়নি। তো ভাই, 2টি দাঁত বেসিক তো এটা শর্ত নয়, যতক্ষণ 2টি দাঁত বের হবে না কুরবানি হবে না এমন নয়, কুরবানি করতে পারবেন। বয়স যদি 2 বছর পূর্ণ হয় কুরবানি করতে পারবেন, কুরবানি হয়ে যাবে। যেহেতু আপনি ঘরে পালন করেছেন পশু, ঘরে পালন করার পরে আপনি চান যে এটা দিয়ে কুরবানি করতে, আর এর বয়স 2 বছর হয়ে গেছে ইসলামী বছর অনুযায়ী, তো আপনি তাকে কুরবানি করে দিন। কিন্তু আপনি ব্যাপারীদের কাছ থেকে ক্রয় করছেন, তো বিক্রেতা তো তার মাল বিক্রি করছে, তো আমরা তার আলামত নিদর্শনগুলোকে কেন ছেড়ে দিব? কেননা 2টি দাঁত সাধারণভাবে যে নিদর্শন হয়ে থাকে, যে পশুর 2 বছর বয়স পূর্ণ হয়েছে, ছাগল ছাগির 1 বছর পূর্ণ হলে তখন তার 2টি দাঁত বের হয়। উটের 5 বছর বয়স হলে তখন 2টি দাঁত তার বের হয়। তো এই জন্য এই নিদর্শনসমূহ বেসিক মনে রাখতে হবে। যদি আপনার ঘরে পালিত হয়, এখন 2 বছর হয়ে গেল, দাঁত বের হয়নি, তখন আপনি তাকে জবাই করে দিতে পারবেন, কুরবানি হয়ে যাবে। কিন্তু মার্কেট থেকে এভাবে কিনে আনবেন না, কারণ তখন আপনি আপনার কুরবানিকে সন্দেহের মধ্যে ফেলছেন। এই ধরনের যদি কোনো সন্দেহ থাকে আপনি তাকে দূর করে নিন। যে শরী হুকুম রয়েছে তার উপর আমল করুন, কুরবানিও ভালোভাবে ইনশাল্লাহ হয়ে যাবে। মাশাআল্লাহ, অত্যন্ত জ্ঞানগর্ভ উত্তর দিলেন আমাদের মুফতি সাহেব, যে আমরা কোরবানি করে থাকি, কোরবানির পশুর বয়স কত হতে হবে বিস্তারিত বলে দিয়েছেন। গরুর বয়স, ছাগলের বয়স, উটের বয়স কত হলে কোরবানি করা জায়েজ হবে আমরা শুনেছি। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল যারাই কোরবানি করেন এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। যাব পরবর্তী প্রশ্নের দিকে। জি, প্রশ্ন শুনিয়ে দিন। অনেক মুরব্বীরা বলে যে প্রবাসে থাকলে মানে ইনকাম করার উদ্দেশ্যে মানুষ যায়, ওই অবস্থায় যাওয়াকালীন বলে আপনার হজ করলে বলে হজটা কবুল হয় না। আমিও দীর্ঘদিন যাবত সৌদি আরবে আসছিলাম, আলহামদুলিল্লাহ আমি হজ করছি। এখন আমার হজটা কি কবুল হবে কি হবে না, এই প্রশ্নটা আমার হুজুরের কাছে আছে, মুফতি সাহেবের কাছে। জি মুফতি সাহেব, আপনি তো প্রশ্ন শুনেছেন। যিনি আমাদেরকে প্রশ্ন করেছেন তিনি আরব শরীফে ছিলেন, হজও পালন করেছেন। এখন তিনি যেহেতু চাকরির উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে সেখানে ছিলেন, হজ করেছেন, এখন তার হজ হয়েছে কিনা এবং তিনি প্রশ্ন যেটি করেছেন সেই প্রশ্নের উত্তরও আমাদেরকে বলে দিন। জি মুফতি সাহেব। দেখুন, কেউ বাইরের দেশে ব্যবসার জন্য গেল কিংবা চাকরি করতে গেল, আর সেখান থেকে তার জন্য হজ করার সুযোগ হচ্ছে, আর সে হজের সমস্ত আরকানও আদায় করে, আর যে সমস্ত আইনি নিয়মাবলী রয়েছে সেখানে, সাধারণভাবে সেখানে থাকা প্রত্যেকটি ব্যক্তিকে সেখানকার গভর্নমেন্ট হজ করার জন্য অ্যালাউ করে না, যতক্ষণ পর্যন্ত তার জন্য নিয়ম অনুসারে সে অনুমতি নেয় না। আর তার জন্য সেখানে চার্জ ফি রয়েছে, সেগুলো আদায় করতে হয়। যদি কেউ এই সবগুলো মেনটেন করে তারপর হজ করে, তো একেবারে তার হজ আদায় হয়ে যাবে। এটা অখাট্যভাবে বলা ভুল যে ব্যবসার জন্য গেল সে হজ করতে পারবে না, কিংবা চাকরির জন্য গেল সে হজ করতে পারবে না, যদি করে কবুল হবে না, এমনটা নয়। তার হজ আদায় হয়ে যাবে। হজের জন্য নিজের দেশ থেকে যাওয়া জরুরি নয়। তো এই জন্য এখানে শত শত রয়েছে, বরং হাজারের অধিক রয়েছে যারা সেখানে ব্যবসা করে, কোম্পানিতে রয়েছে, ড্রাইভার রয়েছে, অন্যান্য কাজের মধ্যে রয়েছে, তারা সেখানে ব্যবসা করে। তো যদি তারা সেখান থেকে সেভাবে হজও করতে চায় তো করতে পারে। এখন এটা জরুরি, তার যে শর্ত রয়েছে, জবাবদিহিতা রয়েছে, সেখানকার যে কানুনি বিষয় রয়েছে সেগুলোও পূরণ করা হোক। চুপিসারে হজ করা এটা না করা হোক। কেননা যখন এই সমস্ত লোকদেরকে তারা ধরে ফেলে, এহরামও খুলে ফেলে আর জেলেও দিয়ে দেয়, এখন তাদের উপর এতটা পেরেশানি, এহরামের নিয়ত করেছে, এহরামের চাদর রয়েছে, এখন হজ করার ছাড়াই চাদর খুলে ফেলা হলো, পরবর্তীতে জেলে পাঠিয়ে দেওয়া হলো, নিজেই নিজেকে অপমানের মধ্যে ফেলে দিল, আর নিজেও অপমানের মধ্যে, আর নিজের বন্ধুদেরকে, অন্যদেরকে, বাকিদেরকেও কষ্টে ফেলার জন্য এই কাজটি কারণ হয়ে দাঁড়ায়। তো এই জন্য বেআইনি কাজ এগুলো করার অকাঠ্যভাবে অনুমতি নেই। আর আপনি যদি সৌদিয়াতে থাকেন আর আপনি বললেন যে আমি হজ আদায় করেছি, তো যে বিষয়গুলো আমি এখানে আরজ করেছি, ঠিক আছে, আপনি হজ আদায় করলে হজ আদায় হয়ে যাবে। এটা বলা হবে না যে যেহেতু আপনি সেখানে চাকরি করছেন তো আপনার হজ আদায় হয়নি, এমনটা নয়। হজ আদায় হয়ে যাবে। হজ নির্দিষ্ট তারিখের মধ্যে এহরাম বেঁধে আর নিয়তের সাথে মানুষ আরফায় অবস্থান করে, মিনাতে যায়, উকুফে আরফা করে, মুজদালিফায় যায়, রমিয়ে জামরাত, তাওফে জিয়ারত, হজ পরিপূর্ণ হয়ে গেছে।
তো এই বিষয়সমূহ হজের যে আরকান রয়েছে সেগুলো আদায় করলে তার হজ হয়ে যাবে। মাশাআল্লাহ, যারা ব্যবসার উদ্দেশ্যে, চাকরির উদ্দেশ্যে আরব শরীফে রয়েছেন, তারা যদি কোনো সময় হজ করে নিতে পারে, হজের মৌসুমে যদি হজ করে নিতে পারে, তাহলে তাদের হজ আদায় হয়ে যায়। তবে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া অত্যন্ত জরুরি। যা বিধান রয়েছে শরীয়তসম্মত, সেটার উপর আমল করা অত্যন্ত জরুরি রয়েছে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। তো আমার প্রশ্ন হচ্ছে, কুরবানির গরুর সাথে আকিকা দেওয়া একসাথে এটা কতটুকু বৈধ, শরীয়ত কি বলে, এই বিষয় হচ্ছে আমার প্রশ্ন। জি মুফতি সাহেব, যখনই কুরবানির মৌসুম চলে আসে তখন দেখা যায় অনেকে এই বিষয়ে নিয়ে সংকোচে পড়ে যায় যে আমরা কোরবানির মধ্যে আকিকা করতে পারবো কি পারবো না। প্রায় অনেকে জিজ্ঞেস করে, আমার ভাইও জিজ্ঞেস করেছেন। তো এই সম্পর্কে শরীয়তের কি বিধান রয়েছে? কেউ যদি কোরবানির পশু নিয়ে আসে, এখন বাচ্চাদের বা নিজেরও যদি আকিকা করতে চায়, শরীয়তসম্মত হবে কি না, কোরবানির কোনো সমস্যা হবে কি না, এই সম্পর্কে আমাদেরকে কি বলবেন? জি মুফতি সাহেব। কুরবানির বড় পশু অর্থাৎ গাবি, ষাঁড়, বলদ, উট, এতে 7 ভাগ হবে সর্বোচ্চ অংশ, 7-এর অধিক হতে পারবে না। এই জন্য যদি কোনো ব্যক্তি যদি কুরবানির এই বড় পশুর মধ্যে কিছু অংশ কুরবানির জন্য রাখে আর কিছু অংশ আকিকার জন্য রাখে, উদাহরণস্বরূপ কারো ঘরে ছেলে সন্তান হলো, মেয়ে হলো, এখন তিনি চাচ্ছেন যে কুরবানির বড় পশুর মধ্যে আকিকাও হয়ে যাক, ঠিক আছে, 4 অংশ 5 অংশ কুরবানির জন্য এবং 2 অংশ ছেলের জন্য নির্দিষ্ট করে দিল যে এটা ছেলের আকিকা, তো হয়ে যাবে। 1 অংশ মেয়ের আকিকার জন্য রেখে দিল, তাও হয়ে যাবে। আর ছেলের পক্ষ থেকেও যদি 1 অংশ রাখে তাহলেও আকিকা হয়ে যাবে, কিন্তু উত্তম হলো 2 অংশ রাখা হোক। তো এইভাবে তো আকিকা কুরবানির পশুর মধ্যে হয়ে যাবে। কিন্তু কিছু লোক এটাকে অনেক আশ্চর্য এবং ভুল ধারণার মধ্যে এসে এটা মনে করে যে যে অংশের মাধ্যমে কুরবানি হচ্ছে সেই অংশ দ্বারা আকিকাও হয়ে যাবে। অর্থাৎ যদি ছাগল হয়, এখন সে মনে করে যে ছাগল দ্বারা কুরবানিও হয়ে যাবে, আকিকাও হয়ে যাবে। ভাই, একটা হবে, একসাথে দুটি হবে না। আকিকার যে বিষয়টি রয়েছে সেটা বড় পশুর সাথে সম্পৃক্ত। ছাগলের মাধ্যমে হয় আকিকা হবে, না হয় কুরবানি হবে। তো এটাকে হয়তো আপনি আকিকার জন্য জবাই করুন, আকিকা হবে, কুরবানি হবে না, কিংবা এটাকে কুরবানি করুন, আকিকা হবে না। বড় পশু যেখানে 60টি অংশ হয়ে থাকে, তার মধ্য থেকে কিছু কুরবানি এবং কিছু অংশ আকিকার জন্য রাখলে তো এটা ঠিক আছে, এভাবে আপনি করতে পারেন। বাকি ছোট পশুর মধ্যে অর্থাৎ ছাগল দ্বারা 2টি বিষয় আদায় হবে এমনটা হয় না। অনুরূপভাবে বড় প্রাণীর মধ্যেও একটি অংশে কুরবানিও করলেন, আকিকাও করলেন, এভাবে হবে না। তো কুরবানি আলাদা করুন, আকিকা আলাদা করুন। চমৎকারভাবে তিনি আমাদেরকে বিস্তারিত উত্তর প্রদান করেছেন। অনেকেই কোরবানি করার জন্য বকরি বা ছাগল নিয়ে আসে, যে কোরবানিও করব, এক বকরিতে কোরবানি এবং আকিকা দুটোই করতে চায়। তো মুফতি সাহেব বলেছেন যে কোনো একটি হবে, হয়তোবা কোরবানি হবে, হয়তোবা আকিকা হবে। হ্যাঁ, গরু, মহিষ, উট রয়েছে, তো সেই বড় পশুতে যেহেতু 7 নাম দেয়া যায়, তাহলে 5 নামের কোরবানি হলো, আকিকার জন্য 2 নাম আপনি দিতে পারেন। অর্থাৎ 5 অংশ কোরবানির জন্য হলো এবং 2টি অংশ আকিকার জন্য আপনি করতে পারেন। অর্থাৎ কোরবানির পশুর মধ্যে আকিকাও নাম রাখা যায়, কোনো অসুবিধা নেই, যা আমাদেরকে মুফতি সাহেব বলেছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আমরা গরিব মানুষ অনেকেই কোরবান দিতে পারি না। এখন পয়সালা ধনীর ব্যক্তিরা কোরবান দেয়, কিন্তু ওদের বেসলঙ্গ সুদের টাকা, ঘুষের টাকা দেয়, ওদের 4, 5, 8টা 10টা করে কোরবান দেয়। এখন ওই কোরবানির গোস্তগুলো আমাদের গরিবের ঘরে ঘরে পৌঁছায় দেয়। আমাদের কতগুলা এই জিনিস গোছগুলা খাওয়া কি জায়েজ হবে না হবে না, আর ওদের কোরবানিগুলা সঠিকভাবে জায়েজ হয়েছে কি না তাও আমি জানতে চাই। জি মুফতি সাহেব, অনেকে ধর্নাট্যবান, বৃত্তশালী দেখা যায়, তারা উৎফুল্ল মনে 2টি 3টি বড় পশু এনে, 2টি 3টি গরু এনে, উট এনে কোরবানি করে। তো অনেক গরিব বা দরিদ্র যারা বা যাদের কোরবানি করার সামর্থ্য নেই, তারা অনেক সময় এ সম্পর্কে মন্দ ধারণা হয়তো বা করে বসে যে এত সম্পদ কোত্থেকে নিয়ে আসলো,
হয়তোবা তার হারামের ইনকাম রয়েছে, আর একটি হচ্ছে যে সমাজের মধ্যে সে যদি তার বদনামি যদি থাকে, আসলেই সে হারামে ইনকাম করে, সেটি তো আলাদা বিষয়। কিন্তু আনুমানিক করে কাউকে হারামের ইনকাম সাব্যস্ত করা, এই বিষয়ে কি বলবেন? যিনি প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন যে হারামের টাকা দিয়ে কোরবানি করা জায়েজ হবে কিনা, এবং যারা হারামের টাকা দিয়েই কোরবানি করে তাদের ওই গোশত নেওয়া যাবে কিনা, কি বলবেন এই বিষয়ে? আমাদেরকে কিছু উপদেশমূলক যদি কথা বলতেন তাহলে অত্যন্ত ভালো হতো। জি মুফতি সাহেব। সর্বপ্রথম কথা হচ্ছে এটি যে আমরা কাউকেও এই কথা কনফার্ম বলতে পারবো না যেগুলো হারামের উপার্জন, যতক্ষণ আমাদের কাছে কোনো দলিল থাকবে না। আমরা কনফার্ম এটা বলতে পারবো না যেগুলো সুদ, যতক্ষণ পর্যন্ত আমাদের স্পষ্ট দলিল না থাকে। তো আমরা কিভাবে কাউকে বলবো যে এটা সুদ, এটা হারাম? তার কুরবানি হয়নি, তার এইটা হয়নি, তার ওইটা হয়নি, এটা শরীয়ত আমাদেরকে এখতিয়ার দেয়নি। সে যে আমল করছে, এখন উদাহরণস্বরূপ কারো কাছে সুদের টাকা আছে, সে পশু নিয়ে আসলো আর এনে সেটাকে জবাই করে দিল, আর সে মাংস বিতরণ করছে। তো ঠিক আছে, যে গরিব লোকেরা মাংস নিচ্ছে তাদের উপর কোনো হুকুম নেই, তাদের উপর এমন কোনো হুকুম নেই। যেখানে সম্পর্ক কুরবানি কবুল হওয়ার সাথে, তো ভাই আল্লাহ পাক ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইউকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পাকই কবুল করেন, এমন সুদ সম্পৃক্ত নাপাক কবুল করবেন না। তো এই জন্য যেগুলো হারামের মাধ্যমে উপার্জন করেছে, সুদ হোক, ঘুষ হোক, জুয়া হোক, আর যে কোনো ধরনের হারাম, তার উপর শরীয়ত যে হুকুম দিয়েছে, তো সে এগুলোর উপর আমল করবে না। এই ধরনের আল্লাহ রাস্তায় সাদকা করে, দান করে কিংবা কুরবানি করে, এটার সুযোগ নেই, তার জন্য শরীয়ত এটার অনুমতি দেয়নি। মোট কথা, আমি আর আপনি কারো টাকার উপরে হুকুম লাগাতে পারি না। কারো বড় কুরবানি দেখে আমি আর আপনি বলে হারামের টাকা কেন ভাই? আপনি কিভাবে কাউকে এমন বলতে পারেন যে সে হারামের টাকায় কুরবানি করছে? যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট পরিপূর্ণ কোনো দলিল আসবে না, আমরা কাউকে এভাবে বলতে পারবো না। কিন্তু যারা করছে তাদের জন্য আমি পায়গাম দিয়ে দিয়েছি, আল্লাহ পাক এই ধরনের কুরবানি কবুল করবেন না, যে যার মধ্যে আপনি হারামের টাকা ব্যবহার করেছেন। এটা তো খাস আমল, আল্লাহর বারগাহে রক্ত পৌঁছাবে না, আল্লাহর বারগাহে মাংস পৌঁছাবে না, কিন্তু আল্লাহর বারগাহে তাকওয়া পৌঁছাবে, যা তোমাদের অন্তরের নেকি, যা তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করো, আল্লাহর সন্তুষ্টি। চাই আপনি নর্মাল পশু নিয়ে নিলেন, ভালো নিয়ে নিলেন, অনেক ভালো নিয়ে নিলেন, চেষ্টা এটা করা দরকার আল্লাহর পথে যাচ্ছে সবচাইতে ভালো খরচ করা, কিন্তু আপনার অন্তরে নিয়ত এটা রাখুন যে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছি। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মৃত্যুবরণ করা সব কিছু আল্লাহ রব্বুল আলমিনের জন্য। এই ইখলাস আমাদেরকে শেখানো হচ্ছে। ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, আপন রবের জন্য নামাজ পড়ো আর রবের জন্যই কুরবানি করো, অর্থাৎ ইখলাস শেখানো হচ্ছে। তো এই জন্য আল্লাহর সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে কুরবানি করতে হবে। তো এখানে সম্পদও হতে হবে পরিচ্ছন্ন, ওই সম্পদ পাক হালাল উপার্জনকৃত সম্পদ, এতে খরচ করা হবে। যেগুলো হারাম সম্পদ সেগুলো নিজে খেলে তাও হারাম, বাচ্চাদের খাওয়ালে তাও হারাম, সাদকা করলে কবুল হবে না, আর যদি রেখে মারা যায় তাহলে তার জন্য এগুলো আযাবের কারণ হবে, সবব হবে। এজন্য যার কাছে হারাম সম্পদ রয়েছে, সুদ হোক, সুদে টাকা নিয়েছে, তো শরীয়ত হুকুম দিচ্ছে যার কাছ থেকে নিয়েছে তাকে ফেরত দিয়ে দাও। খুদ নিজের জন্য ব্যবহার করা এটা জায়েজ নেই। কারো কাছ থেকে ঘুষের টাকা নিয়েছে, তো শরীয়ত লাজেম করছে সেই টাকা সেই ব্যক্তিকে পুনরায় ফেরত দিয়ে দাও যার কাছ থেকে নিয়েছে। জুয়োতে টাকা জিতেছেন, শরীয়ত আবশ্যিক করছে যে যার থেকে নিয়েছেন তাকে পুনরায় ফেরত দিয়ে দিন। ডাকাতির মাধ্যমে লুট করে টাকা নিয়েছেন, শরীয়ত আবশ্যিক করছে যার থেকে নিয়েছেন তাকে পুনরায় ফেরত দিয়ে দিন, আর আল্লাহর বারগাহে তওবাও করুন। তো মনে রাখবেন, এটা তার জন্যই হুকুম যে এইভাবে টাকা অর্জন করে যার কাছে এমন টাকা রয়েছে। কিন্তু আমার এবং আপনার এই ইখতিয়ার নেই কোনো পারফেক্ট ব্যক্তি কিংবা নির্দিষ্ট ব্যক্তিকে এটা বলা যে ইনি সুদখোর, ইনি ঘুষখোর, ইনি হারাম অর্জন করেন। যখন তার বড় বড় পশু দেখলাম তো বলতে লাগলাম হারামের টাকা এখানে লাগাচ্ছে। তো এটা একেবারেই জায়েজ নেই, শরীয়ত এটার অনুমতি দেয় না। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যাদের এই সকল নেগেটিভ মাইন্ড থাকে এবং কারো ব্যাপারে মন্দ ধারণা করে বসা যে তার ইনকাম হচ্ছে হারামের টাকা দিয়ে কোরবানি করছে, মুফতি সাহেব শরীয়তের বিধানও তিনি বলেছেন
এবং আমাদেরকে নসিহত করেছেন কারো ব্যাপারে যদি সঠিক আমাদের জানা না থাকে কারো ব্যাপারে মন্দ ধারণা করা যাবে না। জি, যাব পরবর্তী প্রশ্নের দিকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুফতি সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন সেটি হচ্ছে, মদিনাতুল মুনাওয়ারায় 40 ওয়াক্ত নামাজ না পড়লে কি হজ আদায় হবে? কি বলবেন এ বিষয়ে? হাজিরা হজে যায়, মদিনাতুল মুনাওয়ারায় 40 ওয়াক্ত নামাজ আদায় করতে হয়, যদি কেউ আদায় না করে তাহলে হজ হবে কিনা, এ বিষয়ে কি বলবেন? জি মুফতি সাহেব। মদিনা শরীফের মধ্যে যখন যাবেন তো 40 ওয়াক্ত নামাজ পড়ার ফজিলত রয়েছে, এর সাথে হজের কোনো সম্পর্ক নেই। চেষ্টা এটি থাকবে যে ব্যক্তি সেখানে 8 দিন থাকবে, 8 দিনে এর চেয়ে বেশি দিন হলে তো ভালো কথা, 8 দিন হলে 8 দিনে 40 ওয়াক্ত আদায় হবে। তো 40 ওয়াক্ত আপনি মদিনায়ে পাকে আদায় করুন, 40 ওয়াক্ত মদিনা শরীফে, খাস মসজিদে নববীতে, তো এতে আপনি ফজিলত পাবেন। কিন্তু কেউ যদি 2 দিন থাকে, 3 দিন থাকে, কম থাকলো, 40 ওয়াক্ত নামাজ পূর্ণ হয়নি, এই অবস্থায় তার উপর কোনো শর্ত নেই আর না কোনো হজ কবুল হওয়া এবং না হওয়ার কোনো বিষয়, তিনি আপন 40 ওয়াক্ত নামাজ যদি পূর্ণও না করে তো এতে কোনো ধরনের কোনো গুনাহ নেই, মূলত সে ফজিলত পাবে না যা 40 ওয়াক্ত আদায়কারী পেয়ে থাকে। তো চেষ্টা করুন 40 ওয়াক্ত পূরণ করার, কিন্তু যদি সময় কম থাকে অথবা এমন কোনো প্যাকেজ সে নিল তো কোনো ধরনের গুনাহ হবে না। মদিনা শরীফ যখনই থাকবেন বারবার বারগাহে রিসালাতে হাজিরা দিতে থাকুন। আর মদিনা শরীফে মসজিদে কুবা শরীফে গিয়ে 2 রাকাত আদায় করুন, কেননা সেখানে 2 রাকাত আদায়কারী তিনি তেমনই যেমনিভাবে উমরার সওয়াব নসিব হয়ে গেল। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবা শরীফে পায়ে হেঁটে যেতেন, কখনো সাওয়ারি নিয়েও যেতেন। তো এই আমল আপনিও করুন, তো ইনশাআল্লাহ উমরার সওয়াবও আপনি হাসিল করতে পারবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। मदीना मदीना हमारा मदीना हमें जानो दिल से है, प्यारा मदीना सुहाना सुहाना दिल आरा मदीना, हर आशिक की आँखों का तारा मदीना। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত নসিব করুক। যাদের সৌভাগ্য হয়েছে হজ করার, অনুরোধ করব প্রিয় হাজিদেরকে, হজ মক্কাতুল মুকাররমায় সম্পন্ন হয়ে যায়, তবে মদিনাতুল মুনাওয়ারায় না গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার জিয়ারত না করে দেশে ফিরে আসবেন না। অবশ্যই চেষ্টা করবেন যদি শরীয়ত মোতাবেক যেন আমরা মদিনাতুল মুনাওয়ারায় যেন উপস্থিত হতে পারি আদব সহকারে। যদি শরীয়তের নিষেধাজ্ঞা না থাকে তাহলে অবশ্যই যাওয়ার চেষ্টা করবেন, যাতে করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফরমান রয়েছে, যারা আমার রওজার জিয়ারত করেছে তাদের জন্য আমার শাফাআত ওয়াজিব হয়েছে। তো 40 ওয়াক্ত নামাজ আদায় করার সৌভাগ্য যদি অর্জন হয়ে যায় তাহলে তো অত্যন্ত সৌভাগ্যের বিষয়। যদি কোনো কারণে না হয় তাহলে মুফতি সাহেব বলে দিয়েছেন যে হজ আদায় হয়ে যাবে। আরেকটি প্রশ্ন মুফতি সাহেব আপনার কাছে, মৃতের পক্ষ হতে কোরবানি করুন, সামর্থ্যবান ব্যক্তি কোরবানি না করলে তার বিধান কি? মৃত ব্যক্তি পক্ষ হতে কোরবানি করার জন্য বলা হয়েছে, সামর্থ্যবান ব্যক্তি কোরবানি না করলে তার বিধান কি হবে, একটু জানালে ভালো হয়। দেখুন, মরহুমের পক্ষ থেকে যে কুরবানি হয়ে থাকে তার মধ্যে একটি হচ্ছে ওসিয়তের কারণে, অর্থাৎ মরহুম বলে গেছেন যে আমার মরার পরে আমার পক্ষ থেকে তুমি কুরবানি করবে, তো এটা হলো ওসিয়ত। যদি কোনো ব্যক্তি ওসিয়তের কারণে মরহুম এর পক্ষ থেকে কুরবানি করে তো ওসিয়তের কুরবানি তো হয়ে গেল, মরহুমের পক্ষ থেকে হয়ে গেল, কিন্তু তার ওয়াজিব আদায় হয়নি। কিন্তু যদি মরহুম ওসিয়ত করেনি, আপনি এমনিতেই মরহুমের পক্ষ থেকে আদায় করছেন আর নিজের জন্য করছেন না, তো শরীয়ত এখানেও এটা বলে যে তার ওয়াজিব আদায় হয়ে যাবে। কেননা মাংসের মালিক ইনি, ছাগলের মালিক ইনি, পশুর মালিক ইনি, তো এটা তার পক্ষ থেকে কুরবান করা হয়েছে বলা হবে। হ্যাঁ, সওয়াব মরহুমকে পৌঁছিয়ে দিন, মূলত খালেস নিয়তে ব্যক্তি করবে আর তার সওয়াব মরহুমকে পৌঁছিয়ে দিবে। অনুরূপভাবে যদি আপনার কাছে সামর্থ্য থাকে তো দুটি করুন, আপনার নিজের জন্য করুন, আপনার মরহুমের জন্য করুন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন মাওলায়ে কায়নাত হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল করিমকে, আর তিনি কুরবানি করতেন, আর দুটি কুরবানি করতেন, একটি নিজের পক্ষ থেকে আর একটি রাসূল মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। এটা ভালো কথা, আপনি দুটি কুরবানি করতে পারলে দুটি করুন। আমি আলা হযরত ইমাম আহলে সুন্নাত আলাইহি রহমার ফতোয়ায়ে রাজবিয়া শরীফে আমল পড়েছি। তিনি বলেন যে 3 কুরবানি করি। একটি কুরবানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, এক নিজের মরহুম মাতা পিতার পক্ষ থেকে, এবং আরেকটি নিজের। বললেন যেটা হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের নামে করি, তো আমি এই সম্পূর্ণ মাংস সৈয়দজাদাগণ সাদাতে কেরামদেরকে পেশ করি, তাদের খিদমতের মধ্যে পেশ করে থাকি। আর যেটা আমি আমার মাতা পিতার পক্ষ থেকে কুরবানি করি, তো সেটা আমি গরিবদের মাঝে, ফকিরদের মাঝে বন্টন করে দিই। আর যেটা আমি নিজের পক্ষ থেকে কুরবানি করি, সেটা 3 অংশে বিভক্ত করি। শরীয়তের যেটি মুস্তাহাব হুকুম, একটি অংশ নিজের জন্য, একটি অংশ নিকটাত্মীয়দের জন্য, আর একটি অংশ গরিবদের জন্য। তো এটি অনেক ভালো এবং আইডিয়াল আমল। তো যাকে আল্লাহ দিয়েছেন মাল, অনুগ্রহ করেছেন, তো আপনি অবশ্যই চেষ্টা করুন। একটি কুরবানি নবী আলাইহিস সালামের পক্ষ থেকে করুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করুন। আপনার মরহুমিনরা রয়েছে, তাদের পক্ষ থেকেও কুরবানি করুন, আর নিজের পক্ষ থেকেও নিজে করুন। তো এইভাবে ইনশাআল্লাহ সওয়াবের উপর সওয়াব আপনার মরহুমিনদের কাছে পৌঁছাবে, আপনারও সওয়াব হবে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারেগাহেও আপনার এই তওফা পৌঁছে যাবে। সুবহানাল্লাহ, যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সামর্থ্য দিয়েছেন, অনুরোধ করব মুফতি সাহেব, যে পদ্ধতি বলেছেন কোরবানি করা, যদি সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছে, একটি পশু কেন, 2টি 3টি, যা আল্লাহ তাবারক ওয়া তাআলা সামর্থ্য দিয়েছে, যদি আমরা কোরবানি করি, নিজের নামে তো করবই, নিজে মৃত ব্যক্তিদের, যারা বাবা মা আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে, তাদেরই সালে সাবাবের জন্য, এবং আলা হযরতের ইশকে রাসূল দেখুন, তিনি ফতোয়া রাজবিয়ার মধ্যে উৎসাহ প্রদান করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যেন একটি কোরবানি করা হোক। মাশাআল্লাহ, যারাই কোরবানি করেন, আশিকানে রাসূল একটি নাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অবশ্যই রেখে থাকেন। এটি অত্যন্ত ভালো একটি বিষয়। তবে যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরও সামর্থ্য দিয়েছে, একটি পশুই কিনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যদি কোরবানি করা হয়, এবং আলা হযরত রহমতুল্লাহ তাআলা উৎসাহ দিয়েছেন যে তিনি রহমতুল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি করতেন, সে পশুর গোস্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর যারা সৈয়দজাদা, তাদেরকে হাদিয়া স্বরূপ দিয়ে দিতেন। সুবহানাল্লাহ, আলা হযরতের ইশকে রাসূল, মদিনা মদিনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নামে কুরবানি করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনেকক্ষণ আপনারা আমাদের সাথেই ছিলেন। আপনাদের প্রশ্ন ছিল এবং দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি সাহেবের উত্তর ছিল। প্রশ্ন উত্তরমূলক এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রশ্নের মাধ্যমে অনেকেই শরীয়তের বিভিন্ন বিধিবিধান সম্পর্কে জ্ঞান অর্জন করেছে, আগামীতেও করবে। তাই অনুরোধ করব, আমাদের এই অনুষ্ঠানে প্রশ্ন করতে ভুলবেন না। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, সেই নাম্বারে আপনাদের অডিও কল হোক বা ভিডিও প্রশ্নের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। ইনশাল্লাহ বিভিন্ন পর্বে আমরা সেই প্রশ্ন চালানোর চেষ্টা করব। সময় হয়েছে বিদায় নেবার, পবিত্র মাসের পবিত্র দিনের এই দোয়া করে বিদায় নেব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সপরিবার হজ করার তৌফিক দান করুক। কোরবানিও যেন আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য আনন্দে চিত্তে যেন আমরা কোরবানি করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি কবুল করে নেয়, এই সকল আমল আমাদের জন্য নাজাতের ওসিলা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।